প্রথমে ছবিটা দেখে নেবে, ঠিক আছে? তারপরে বলবো যে হাউ টু ড্র, হাউ টু ডু দিস। সো আগামীকাল এটা হচ্ছে ধনদা যন্ত্রম, ঠিক আছে? আগের বছরের করা সমস্ত রিমেডি, যা যা রিমেডি করেছো, তেজপাতার রিমেডি, চেক রিমেডি, যা করেছো সমস্ত কিছু জলে ভাসিয়ে দিতে পারো বা গাছের গোড়ায় জলে ডুবিয়ে দিয়ে আসতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এবারে ধনদা যন্ত্রম নিয়ে একটু কথা বলবো, তারপরে কথা বলবো কালকের পূজা টাইমিং নিয়ে, তারপরে বলবো কালকের পুজোতে কি কি জিনিস মাথায় রাখতে হবে। ওকে? আর পুজোর পদ্ধতি অলরেডি বলা রয়েছে, পুজোর পদ্ধতি আর নতুন করে বলবো না, বলা রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে, কাইন্ডলি একটু দেখে নিও, ঠিক আছে? পুজো পদ্ধতি কি থাকবে। আচ্ছা, এবারে আসি প্রথমেই যন্ত্রমটাতে, এবং তাছাড়াও কালকে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা করা যেতে পারে সেটাতে কি কি করা যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে একটা জিনিস বলি, মা লক্ষ্মীর জন্য ধনদা যন্ত্রম করা হয়। ধনদা যন্ত্রম কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা যন্ত্রম, ঠিক আছে? এবং প্রচুর মানুষ ধনদা যন্ত্রম করে কিন্তু প্রচুর উপকৃত হয়ে থাকে। এবারে কি, যারা এরকম রয়েছে যে অর্থের জন্য লাইফে কোথাও না কোথাও আটকে গেছো, তারা কিন্তু এই যন্ত্রম ড্র করতে পারো। যাদের ফিনান্সিয়াল সিচুয়েশন ডিটোরিয়েট করছে, খারাপ হচ্ছে, ঠিক আছে, তারা করতে পারো। নেক্সট জিনিস হচ্ছে ব্যবসা করছো, লাভ পাচ্ছ না, তারা করতে পারো। যাদের মধ্যে যে এরকম আছে যে টাকা পয়সা আসছে বলে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, এবং শত্রুতা বাড়ার পর থেকে কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে তোমার গ্রোথের জায়গায়, সাকসেসের জায়গাটা কমে গেছে। অনেক সময় হয় শত্রুর নেগেটিভিটি, শত্রুর নজর লেগে আমাদের কমে যায়, যদি সেটা হচ্ছে তখন করতে পারো। এছাড়া এরকম যদি হয় যে আমার চাকরি বা বিজনেস যাই করি না কেন সেখান থেকে যে অর্থটা আসা উচিত সেটা আসছে না, তখন করতে পারো, ঠিক আছে? কি করতে হবে? প্রথম জিনিস হচ্ছে সারেন্ডার। তোমার যদি গুরু থাকে, গুরু নামকে স্মরণ করে করবে, যদি গুরু না থাকে তাহলে ভগবানের নামকে স্মরণ করে এটাকে ড্র করতে হবে। এবার কিভাবে ড্র করবে? বাংলা, ইংরাজি, হিন্দি যে কোনো ভাষাতেই এটাকে করা যেতে পারে। প্রথমে কি করতে হবে? একটা সাদা কাগজ নিতে হবে, ঠিক আছে? নেক্সট কি নিতে হবে? নেক্সট হচ্ছে যেটা করতে হবে সেটা হলো একটা মাদুলি নিতে হবে, ঠিক আছে? একটু সর্ষের তেল নিতে হবে, একটু সিঁদুর নিতে হবে, ঠিক আছে? একটা তুলো নিতে হবে, অল্প আতপ চাল নিতে হবে, ফুল, গঙ্গা জল, ধূপ, দীপ নিতে হবে। আচ্ছা, নেক্সট লবঙ্গ নিতে হবে দুটো, এবং দুটো ছোট এলাচ নিতে হবে। কি করবে? একটা বাটি নেবে ছোট, তার মধ্যে তেলটা দেবে এবং সিঁদুরটা দেবে। সিঁদুরটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে গুলে নেবে। হলো? মানে গুলে নেওয়ার পরে ডান হাতের অনামিকা বা বাম হাতের অনামিকা দিয়ে ড্র করবে। যে রাইট হ্যান্ড দিয়ে লেখে সে রাইট হ্যান্ড দিয়ে ড্র করবে, যে লেফট হ্যান্ড দিয়ে লেখে সে লেফট হ্যান্ড দিয়ে ড্র করবে। হয়ে গেল? ড্র করে যেটা আমি দেখিয়েছি এই মাত্র সেটা ড্র করবে, মানে লিখবে। প্রথমে এরকম বানালে যন্ত্রমটা, যে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেইভাবে লিখলে, ঠিক আছে? যদি হাত দিয়ে না করতে চাও তখন কি করবে? ওই যে বললাম একটু তুলো, ঠিক আছে, বলেছি একটু তুলো রাখবে, তুলোটা দিয়েও তোমরা কিন্তু ওটাকে ড্র করতে পারো। আমি তো সত্যি কথা বলতে তুলোর থেকে ডান হাতের অনামিকাকে বেশি প্রেফার করি, তো সেটা করলে তারপর কি করবে? ওই কাগজের উপরে অল্প একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবে, ছিটিয়ে নিয়ে শুদ্ধ করে নিলে দেন মা লক্ষ্মীর সামনে রাখবে, ঠিক আছে? এবং এই কাগজটির ওপরে অল্প আতপ চাল ছিটিয়ে দেবে, সামনেই ফুল পুষ্প রাখবে, মানে এই কাগজটির উপরে, পাশে ধূপ এবং দীপ জ্বালবে। ওকে? ধূপ দীপ জ্বালা হয়ে গেল, তারপর কি করতে হবে? ধূপ দীপ জেলে প্রথমে গণেশজির পুজো করবে। ওং গং গণপতে নমঃ মন্ত্রটা মিনিমাম 21 টাইমস বলবে। দেন কি করবে? হয়ে গেল সমস্ত কিছু, গণেশজির পুজো। তারপরে বলবে ওং নমো ভগবতী পদ্ম পদ্মাবতী ওং হ্রিং শ্রীং
হ্রিং ও ওং। আমি মন্ত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ওং নমো ভগবতী পদ্মাবতী ওং হ্রিং শ্রীং হ্রিং ওং। ওকে, সো এই মন্ত্রটার পাঠ করতে হবে। কতবার পাঠ করতে হবে? 10 থেকে 15 মিনিট। বলার পর মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবে। তারপর কি করবে? কাগজটাকে ভালো করে মুড়ে নেবে, ঠিক আছে? কাগজটাকে ভালো করে মুড়ে নেবে। তারপর লবঙ্গ এবং এলাচ যেটা আছে, 2 পিস লবঙ্গ এবং 2 পিস এলাচ, সেটাকে মায়ের চরণে ছোঁয়াবে। ছুঁয়ে ওই কাগজটার সাথে রেখে দেবে, ঠিক আছে? কাগজটির সাথে রেখে দেবে। কি বলছো, বাজে হ্যান্ডরাইটিং, তার উপরে তোমার কি বলো ওটাকে, এর ওপরে লিখছি, একটা কাগজ মানে খাতা নেই, কিছু নেই, ওপরে লিখছি, ঘ্যার ঘ্যার করে নড়ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা হওয়ার পর কাগজটাকে মুড়ে নিলে লবঙ্গ এবং 2 পিস এলাচ, মানে 2 পিস লবঙ্গ 2 পিস এলাচ, এটাকে মায়ের পায়ের কাছে ছোঁয়ালে, ছুঁয়ে ওই কাগজের সঙ্গে রেখে দিলে, ঠিক আছে? রেখে দেওয়ার পরে কি করবে? এটা রাখা থাকবে কালকে, ঠিক আছে? তারপর পরশুদিন ওই যে এটা রয়েছে মাদুলিটির মধ্যে কাগজটিকে ভরে দেবে, লবঙ্গ 2 পিস এলাচ 2 পিস ঢুকিয়ে দেবে, মুখে ভালো করে মোম ভরে জাস্ট মানে গালা দিয়ে মাদুলিটাকে আটকে নেবে। যদি কোনো কারণবশত তোমার কাছে মাদুলি না থাকে, বা তুমি যে কান্ট্রিতে রয়েছো সেখানে ধরো সাপোজ মাদুলি নেই তোমার কাছে, তাহলে কি করবে? কাগজটাকে নেবে এবং ওই যে 2 পিস লবঙ্গ 2 পিস এলাচ তুমি নিলে, সেটাকে একটি লাল কাপড়ে মুড়বে, মুড়ে তুমি তোমার লকারে রেখে দিতে পারো, ঠিক আছে? এইটা মাথায় রাখবে। যদি মাদুলিতে নিচ্ছ তাহলে মাদুলিটা তোমরা গলায় ধারণ করতে পারো, অথবা তোমরা ঠাকুরের স্থানেও রাখতে পারো, প্রতিদিন হাতেও টাচ করতে পারো। মেয়েরা যদি পড়ো তাহলে বাম অঙ্গে পড়বে, ছেলেরা পড়লে ডান অঙ্গে পড়বে। যদি গলায় এর সাথে কারের সাথে বা হাড়ের সাথে পড়তে চাও সেটাও পড়তে পারো। কালো কারে পড়বে না, শুধু এতটুকু মাথায় রাখবে, যদি কারে পড়ো, ঠিক আছে? সেটা। আর যারা